ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে এনটিআরসির আপডেটস অর্থাৎ দুইটি বিষয়ে কথা বলবো। যে আজ সোমবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এবং কমছে পদসংখ্যা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং 18তম অকৃতকার্য প্রার্থীদের সুখবর আসছে কি, অর্থাৎ 18তমদের বিষয়ে একটি কথা উঠেছে অলরেডি। যারা পরীক্ষায় পাশ করতে পারেননি, অকৃতকার্য হয়েছে ভাইবা থেকে, তাদের বিষয়ে এনটিআরসি থেকে বেশ কিছু বিষয়ে আপডেট করা হয়েছে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি না টেনে দেখুন যে 18তম ফেল করা প্রার্থীদের জন্য কী সুখবর অপেক্ষা করছে, আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেন পদসংখ্যা কমে গেল একটু এ বিষয়ে আমি ক্লিয়ার করব। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। তো শুরুতেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। দেখুন, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে পরিমাণ পদসংখ্যা শূন্য পাওয়ার কথা ছিল সেটা কিন্তু কমে গেছে। কিন্তু কেন? এই যে দেখুন, যে দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি সব শেষ। এটা গতকালের আপডেট ছিল এবং আজকেই হয়তোবা বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। কিন্তু এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বলেছেন, ঈদুল আজহার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বোর্ড সভায় সিদ্ধান্ত হয়ে গেছিলো, আমরা ঈদ আগে থেকেই সব প্রস্তুতি নিয়েছি, এখন শুধু পত্রিকায় প্রকাশ হলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, চাহিদার চেয়ে শূন্যপদের কিছুটা কমে যাবে। কেন কমবে? ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদ কত হবে তা আগে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা নিয়ে নিয়েছে এবং এনটিআরসি তারপরও যাচাই বাছাই করে কিছু সংখ্যক পদ কমানো হয়েছে। এই কিছু সংখ্যক পদ কমার কারণ কি? পদ কমার কারণ হচ্ছে, তিনি বলেছেন যে তখন শূন্যপদের সংখ্যা ছিল 1,01,142 হয়েছিল। তার মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নন এমপিও প্রতিষ্ঠানের চাহিদা দিয়েছিল, তাছাড়া অনেকে অতিরিক্ত চাহিদা দিয়েছে। যাচাইয়ের সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার পর সংখ্যাটা খুব বেশি কমবে না, 90,000-এর বেশি বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। তাহলে খুব বেশি কমছে না, 90,000-এর মতন পদসংখ্যা থাকছে, এটা তিনি নিশ্চিত করেছেন। আর পরের বিষয়টি হচ্ছে, 18তমতে যারা ফেল করেছেন বা অকৃতকার্য হয়েছেন তাদের বিষয়ে এনটিআরসি একটু চিন্তা ভাবনা করছে। আবার যেহেতু পরীক্ষার খাতা চ্যালেঞ্জের সুযোগ নাই, তাই 18তমতে যারা মৌখিক পরীক্ষা ফেল করেছে তাদের বিষয়ে কিছু করা যায় কি না, এবং মৌখিক পরীক্ষায় তুলনামূলক প্রশ্ন কঠিন হওয়ায় অনেকেই ফেলের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে এনটিআরসি। তো এই অবস্থায় যখন এনটিআরসিতে ফেল করা 18তম শিক্ষক প্রার্থীরা এনটিআরসি কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে, তখন পরবর্তীতে একটি দল সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আলম সিদ্দিকীর কাছে দেখা করে এবং তাদের দাবি দেওয়াগুলো পেশ করেছে। সেই দাবি দেওয়ার আলোকে লক্ষ্য করুন যে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, প্রার্থীদের দাবি লিখিত আকারে জমা দেওয়া হয়েছে এবং সেগুলো যদি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে, মন্ত্রণালয় যদি মনে করে ফলাফল পুনর্বিবেচনা করবে তাহলে তারা সে বিষয়টি সিদ্ধান্ত নিতে পারে। আমাদের বিধিমালায় ফল পুনর্বিবেচনার সুযোগ নেই, তাই আমরা চাইলেও কোনো কিছু করার সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, মন্ত্রণালয় এর কাছে এনটিআরসি পাঠিয়ে দিয়েছে, এখন মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত আসবে পরীক্ষা অনুযায়ী রেজাল্ট পুনর্বিবেচনা করা যায় কিনা। তো সেক্ষেত্রে মন্ত্রণালয় সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে যতটুকু জানতে পারছি। এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত আজকে হয়ে গেল, টেনশনের কারণ নেই। মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই একটা সিদ্ধান্ত আসবে যদি ফলাফল চূড়ান্ত আবার রেজাল্ট দিতে হয়। এবং যেহেতু আবেদন করার সুযোগ আজকে থেকে শুরু হবে না, 21 তারিখ থেকে শুরু হবে, সেক্ষেত্রে আশা করা যায় যারা ফেল করেছে তাদের জন্য একটি সুযোগ আসলেও আসতে পারে, এরকমটাই ইঙ্গিত দিয়েছে এনটিআরসি থেকে কর্তৃপক্ষ। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। 18তমতে যারা ফেল করেছেন তারা হতাশ হবেন না, যেহেতু এনটিআরসির চেয়ারম্যান থেকে এনটিআরসি কর্তৃপক্ষ এটাকে একটু বিবেচনা করছে, সেহেতু বলাই চলে যেহেতু রেজাল্ট পুনর্বিবেচনা করার সুযোগ নেই, তারা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চেয়েছে। এখন দেখা যাক মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত নেই। আপনারা বরং মন্ত্রণালয়ে যোগাযোগ করুন, একটু ওখানেই তদবির করলে হয়তো বা মন্ত্রণালয় থেকে এখন যে অবস্থা দেশের কোনো সুখবর আসার সম্ভাবনাই 80%। তো এটাই ছিল এখনকার আপডেট। ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো।